নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের রান্নায় আপনাদের দেখাবো নিরামিষ একটি রান্না। এই রান্নাটি মাত্র 2 মিনিটেই বানিয়ে ফেলা যায়। আজকের রান্নায় আপনাদের দেখাচ্ছি কলা, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা ও পেঁপে দিয়ে একটি ঝোল। কড়াটি গরম বসিয়ে কড়াতে তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা, তেল গরম হলে আপনারা শুকনো লঙ্কাটি দেবেন, কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো গোটা জিরে ও আলুগুলো ছেড়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁপে। পেঁপেটা দেওয়ার পর এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে আলু ও পেঁপের মধ্যে লবণটা যায়। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেব আদা ও টমেটো। এবার এটাকে ভেজে নেব ভালো করে। তারপর দিয়ে দেব সজনে ডাঁটা ও কাঁচকলা। এবার এই সব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা এই কারণে দিলাম এখন, কারণ ডাঁটাতেও যাতে লবণটা যায় সেই কারণে, না হলে ডাঁটা পানসা লাগবে। তো এই এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পর দিয়ে দেব জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন, কম বেশি করে। তো আমি 1.5 বাটির মতো জল দিয়েছি। এবার কড়াটা ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখব সবজিগুলো গলেছে কিনা, পেঁপে আর আলু বিশেষ করে। তো আমার পেঁপে আর আলু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন রান্নার সাথে। ধন্যবাদ।